বন্ধু, আপনি আপনার নিজের নিউ ইয়ার রেজলিউশনকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? আপনি প্যাশনেট স্পিরিটের টিপসগুলোকে ফলো করছেন তো? খেয়াল আছে, আমি আমার প্যাশনেট স্পিরিটের প্রথম দিকের একটি ভিডিওতে বলেছিলাম সবসময় নিজের সাথে একটি নোটবুক রাখবেন। এই নোটবুকের নাম হতে পারে ম্যাজিক নোটবুক। এই ম্যাজিক নোটবুকটি আপনাকে এক ধরনের জাদুকরি পাওয়ার দেবে। খেয়াল রাখবেন, ঠিক যখন আপনার মাথায় যেই আইডিয়াটি আসে, এই নোটবুক কিন্তু আপনাকে সেই আইডিয়াটি ক্যাপচার করে রাখতে সাহায্য করবে। এটি আমার আগের ভিডিওগুলোতে আমি অনেকবার করে বলেছি, আরেকবার মনে করিয়ে দিলাম। এবার চলে আসি আজকের ভিডিওর মূল পয়েন্টে। আপনি কি জানেন ইম্পর্টেন্স অফ হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ? আজকে আমি প্যাশনেট স্পিরিটের এই পার্সোনাল ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের উদ্দেশ্যে যে ভিডিওগুলো আমি করে থাকি, আজকের ভিডিওর এপিসোডে আমি ইম্পর্টেন্স অফ হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ নিয়ে কথা বলবো। আপনি যখন আপনার নোটবুকে কোনো কিছু প্ল্যানিং করেন কিংবা আপনি যখন আপনার চিন্তাগুলোকে আপনার নোটবুকে তুলে ফেলেন, ওহো আরেকটি কথা, এমন কিন্তু হতেই পারে যে নোটবুকটি আপনার পকেটে না থেকে আপনার মোবাইলের মধ্যে রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার মোবাইলে নোটস বলে একটি ছোট্ট ট্যাব রয়েছে। সেই ট্যাবে আপনি চাইলে আপনার প্রতিদিনের আইডিয়াগুলোকে টাইপ করে সেভ করে রাখতে পারেন। দেয়ার ইজ নো হার্ম। আপনি যে কোনো সফট ভার্সন হতে পারে। আমি পার্সোনালি অবশ্য এই ধরনের নোটবুক পছন্দ করি। এই ধরনের ছোট হ্যান্ডি নোটবুকগুলো আপনার ব্যাগে থাকতে পারে, আপনার পকেটে থাকতে পারে। এই নোটবুকগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো সফট ভার্সনগুলো অনেক সময় ভুল করে ডিলিট হয়ে যায়। আপনি হয়তো বা কখনো গেট ব্যাক করেন না, আপনি কখনো দেখেন না, কিন্তু নোটবুকের পাতা উল্টালে আপনি দেখতে বাধ্য যে আপনি আগের পাতাগুলোতে কি লিখেছেন। এবং এটি ট্র্যাক রাখার একটি খুব ভালো বুদ্ধি, খুব ভালো একটি টেকনিক। যাই হোক, হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ। আমি আমার গোল সেটিং মডেলের 3টি আলাদা আলাদা ভিডিওতে বলেছিলাম যে আপনি কি করে গোল সেট করতে পারেন। আমাদের জীবনে বিভিন্ন ধরনের লক্ষ্য স্থির করে আমরা এগিয়ে যাই। এখন এই লক্ষ্য স্থির করার পিছনে আসলে আপনাকে যে থট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, তার মধ্যে এই হোয়াট, ওয়াই অ্যান্ড হাউ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কেন? কারণ হলো আপনাকে জানতে হবে যে আপনি কি লক্ষ্য স্থির করেছেন, আপনার লক্ষ্যটি আসলে কি। আপনি কি 2024-এর শেষ মাসে নিজেকে একজন মিলিয়নিয়ার হিসেবে দেখতে চান? আপনি কি 2024-এর শেষে নিজেকে একজন গ্র্যাজুয়েট হিসেবে কিংবা একজন মাস্টার্স কিংবা একজন পিএইচডি হিসেবে দেখতে চান? আপনি কি নিজেকে 2024-এর শেষে একজন সফল এন্টারপ্রেনিয়র হিসেবে দেখতে চান? এই বিষয়টি আপনার নিজের কাছে অত্যন্ত পরিষ্কার হতে হবে। আমরা জানি যে সফলতার মাপকাঠি অন্যদের কাছে একরকম, আমাদের নিজেদের কাছে একরকম। কখনো অন্যের মাপকাঠিতে নিজেকে মাপতে চেষ্টা করবেন না। আপনি নিজেকে অ্যাসেস করুন, নিজের সাফল্যকে অ্যাসেস করুন এবং বুঝতে চেষ্টা করুন যে আপনি সফলতার মাপকাঠিতে ঠিক কোন জায়গায় রয়েছেন। এই মাইলস্টোন গুলো এমন হতে পারে যে এই ওয়াটের উত্তরগুলো কিন্তু এই মাইলস্টোন গুলো থেকে আসবে। অর্থাৎ 2024-এর শেষে আপনি নিজেকে কোথায় দেখতে চান, কিংবা জুন 2024-এ আপনি নিজেকে কোথায় দেখতে চান। এমন হতেই পারে যে এই মুহূর্তে আপনার কাছে কিছু পুঁজি রয়েছে এবং আপনি একটি এন্টারপ্রেনিয়রশিপ দাঁড় করানোর চেষ্টা করছেন। আপনি এই মুহূর্তে হয়তো কিছু ফাইন্যান্সিং নিয়ে কাজ করছেন। এই ফাইন্যান্সিং এর জন্য আপনাকে ঠিক কার কাছে যেতে হবে, এই জিনিসগুলো আপনার প্ল্যানিং এর মধ্যে লিখে ফেলুন, যাতে কোনো পয়েন্ট মিস না হয়ে যায়। বারবার রিভিউ করুন, গেট ব্যাক করুন আপনার লিস্টগুলোতে, এবং আপনি দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনি এইরকম একটি রিফাইন্ড লিস্ট পেয়ে যাবেন, যে লিস্টটি ফলো করে আপনি কিন্তু খুব সহজেই ফাইন্যান্সের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারেন। 2024-এর জুন মাস হতে পারে আপনার এন্টারপ্রেনিয়রশিপকে দাঁড় করানোর, রেজিস্টার করানোর কিংবা সম্পূর্ণরূপে কাগজে পত্রে এই এন্টিটিকে দাঁড় করিয়ে নেওয়ার মাইলস্টোন। ঠিক তেমনি 2024-এর ডিসেম্বর হতে পারে আপনার প্রাথমিক যে সমস্ত লাভ আসতে শুরু করার যে ক্যালকুলেশন, তার একটি মাপকাঠি। আপনি ধরে নিতে পারেন যে 2024-এর ডিসেম্বরে গিয়ে আপনি আপনার ব্যবসা থেকে এতটুকু লাভ তুলে আনতে পারবেন বলে আশা করছেন। তার থেকে কিছুটা বেশি টার্গেট রাখুন, যাতে আপনার লক্ষ্য সবসময় কিছুটা উপরে থাকে। কিন্তু আপনাকে জানতে হবে যে এই লক্ষ্য আসলে কি। এক্স্যাক্টলি মনিটারি টার্মসে, আপনার একজন মানুষ হিসেবে সফলতার টার্মসে এই বিষয়টি, এই লক্ষ্যটি আসলে কি, আপনি যেন এটি পিক আউট করতে পারেন। আপনি যেন বারবার নিজেকে বলতে পারেন যে হচ্ছে যে আমি 2024-এর শেষে গিয়ে আমার পড়াশোনার এই জায়গায় পৌঁছাতে চাই। এমন হতে পারে আপনি আপনার গ্রেডস এর উন্নতি করতে চাচ্ছেন, তাহলে 2024-এর শেষে গিয়ে আমি আমার গ্রেডসকে 4.8 আউট অফ 5 দেখতে চাই। আপনার লক্ষ্য যেন এই ধরনের কংক্রিট টার্মসে আপনি আপনার নোটবুকে লিখে রাখতে পারেন এবং বারবার নিজেকে রিমাইন্ড করতে পারেন। এই বিষয়টি খেয়াল রাখবেন। সুতরাং দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ হোয়াট। এবার এর থেকে ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে ওয়াই। আপনার নিজের কাছে যেন আপনার নিজের ওয়াই সবসময় অনেক বেশি স্ট্রং থাকে। আপনি এটি লক্ষ্য স্থির করেছেন, সেই লক্ষ্যটি কেন আপনার কাছে গুরুত্বপূর্ণ, এটি খুব ইম্পর্টেন্ট। আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে চান, কেন? আপনার কেন যেন আপনার কাছে অত্যন্ত ক্লিয়ার থাকে। যেমন ধরুন,
কেউ একজন এমনভাবে লক্ষ্য স্থির করতেই পারেন যে আমার অনেক অনেক টাকার প্রয়োজন, কারণ আমি আমার পরিবারের জন্য একটা ভালো লাইফস্টাইল প্রোভাইড করতে চাই, আমার সন্তানের জন্য আমি অত্যন্ত উন্নত মানের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই, কিংবা আমি এমন কোনো ফ্যাসিলিটি আমার পরিবারকে প্রোভাইড করতে চাই কিংবা আমার নিজের জন্য এভেল করতে চাই। যেমন ধরুন, একটি অত্যন্ত ভালো উন্নত মানের একটি বিদেশি গাড়ি, ইম্পোর্টেড গাড়ি আমার স্বপ্নের মধ্যে রয়েছে। কিন্তু এই কেনটি যেন আপনার কাছে অত্যন্ত ক্লিয়ার হয়। অনেক সময় অনেক নিছক গোল যার কেন আপনার কাছে ক্লিয়ার নয়, এর পিছনে সময় নষ্ট করে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। আপনার সময় নষ্ট হতে পারে, আপনার শ্রম নষ্ট হতে পারে, আপনার টাকা নষ্ট হতে পারে। কাজেই এই কেনটি যেন সবসময় আপনার কাছে অত্যন্ত ক্লিয়ার থাকে। ছোট পদক্ষেপ এবং বড় পদক্ষেপ প্রত্যেকের ক্ষেত্রেই। আমি ছোট পদক্ষেপের একটা ছোট্ট উদাহরণ দিতে চাই যে আপনি প্রতিদিন আপনার সময়গুলো যে কাজে লাগান, সেই সময়ও যেন আপনার কেনটি আপনার কাছে ক্লিয়ার থাকে। যেমন ধরুন, আপনি সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করছেন। আমি এই বিষয়টি আমার অন্য ভিডিওগুলোতেও বারবার করে বলেছি, আরেকবার বলি। দেখা গেল যে আপনি আপনার এই সোশ্যাল মিডিয়া স্ক্রলিং শুরু করতেই রয়েছেন এবং অনেকখানি সময় এতে চলে গিয়েছে। কাজেই আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, তখন যেন আপনার কেনটি আপনার কাছে পরিষ্কার থাকে। অর্থাৎ আপনি কেন এই সোশ্যাল মিডিয়াতে ঢুকছেন? বন্ধু বান্ধবের খোঁজ নেওয়ার জন্য, বন্ধু বান্ধব কি করছে জানার জন্য, কিংবা নিজে কি করছি সেই বিষয়টি পোস্ট করার জন্য। কিন্তু এটি যেন অনেক দীর্ঘ সময়ের জন্য না হয়, সেই কেনটিও যেন আপনার কাছে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচিত হয়। এটি আমার অনুরোধ থাকবে। এমন যেন না হয় অন্যের কেনকে স্যাটিসফাই করতে গিয়ে আপনার নিজের সময় এবং শ্রম নষ্ট হয়ে যায়, আপনার অনেকগুলো বাইটস নষ্ট হয়ে যায় এবং একই সাথে আপনার সময়টা বৃথা কাজে নষ্ট হয়ে যায়। কাজেই যখন আপনি মোবাইলটি হাতে নিবেন, আপনার যেন জানা থাকে যে আপনি ঠিক কতক্ষণের জন্য এবং এক্স্যাক্টলি কেন আপনি মোবাইলটিতে সময় দিচ্ছেন। ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3, এটি কোনো প্ল্যানিং এর ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটি হলো ইম্পর্টেন্স অফ হাউ। আপনার কাছে যখন হোয়াট ক্লিয়ার হয়ে যাবে, আপনার কাছে যখন ওয়াই ক্লিয়ার হয়ে যাবে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ হাউ। আপনি কোনো একটি প্রজেক্টের জন্য প্ল্যান করছেন, আপনি আপনার নিজের ভবিষ্যতের জন্য প্ল্যান করছেন, কিংবা আপনি আপনার অর্থ উপার্জনের যে সোর্স রয়েছে তার জন্য প্ল্যান করছেন, সন্তানের জন্য প্ল্যান করছেন, ফ্যামিলির জন্য প্ল্যান করছেন। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যখন আপনার কাছে হোয়াট ক্লিয়ার হয়ে যাবে এবং তার ব্যাকগ্রাউন্ডের ওয়াই ক্লিয়ার হয়ে যাবে, নেক্সট ইম্পর্টেন্ট বিষয়টি হলো হাউ। আমি যদি ঠিক করে থাকি যে আমি 2024-এর শেষে গিয়ে একজন মিলিয়নিয়ারের রূপ নেব, তাহলে আমি কিভাবে এই মিলিয়নিয়ারশিপ পর্যন্ত পৌঁছাবো, আমার ব্যবসাকে, আমার এন্টারপ্রেনিয়রশিপকে আমি কিভাবে ওই মিলিয়নিয়ার স্ট্যাটাসে নিয়ে যাব, সেই বিষয়টিও কিন্তু একদম ভেঙে হাউ এর প্রসেসটি আপনাকে জানতে হবে। আপনি যদি হাউ এর প্রসেস এই মুহূর্তে সম্পূর্ণরূপে না জানেন, যতটুকু জানেন ততটুকু আপনি আপনার নোটবুকে নোট ডাউন করে রাখতে চেষ্টা করুন। নিজেকে বারবার করে জিজ্ঞেস করুন যে আসলে এই হাউ এর প্রসেসটি কি হতে পারে, কেমন হতে পারে মিলিয়নিয়ার হয়ে ওঠার এই প্রক্রিয়াটি। এটি কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি যদি প্রসেস না জানেন, আপনি যদি না জানেন যে কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন, তাহলে আপনার হোয়াট এবং ওয়াই এর কিন্তু কোনো গুরুত্ব রইল না। যখন আপনার কাছে ওয়াই অত্যন্ত স্ট্রং হবে, তখন আপনাকে নিশ্চিতভাবে আপনার হাউটিও জানতে হবে। যদি আপনি হাউ না জানেন, তাহলে কিন্তু আপনার হোয়াট এবং ওয়াই এর দিকে আবার লুক ব্যাক করতে হবে এবং দেখতে হবে আসলে যে লক্ষ্যটি স্থির করেছেন সেটিতে কোথাও কোনো ফল্ট রয়েছে কিনা, এটি আবার রিভিজিট করার প্রয়োজন রয়েছে কিনা, এটি রিভাইজ করার প্রয়োজন রয়েছে কিনা। ভেরি ইম্পর্টেন্ট। এই হাউ প্রক্রিয়াটি হয়তো বা এমন হতে পারে যে আপনার ব্যবসার রেজিস্ট্রেশন আপনি করবেন, তারপরে আপনার ব্যাংকে কতখানি টাকার প্রয়োজন রয়েছে সেই জিনিসটি আপনি চক আউট করবেন, আরো কতখানি টাকা লোন নেওয়ার প্রয়োজন রয়েছে সেটি আপনি চক আউট করবেন, কোনো পার্সোনাল লোন নেওয়ার জন্য কারোর কাছে যেতে হবে কিনা সেটি আপনি চক আউট করবেন, আপনার যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন তার সাথে সার্টিফিকেশনের কোনো গুরুত্ব রয়েছে কিনা, সরকারি কিংবা বিদেশি কোনো ইনস্টিটিউশন থেকে এই প্রোডাক্টটির জন্য কোনো সার্টিফিকেশন না নিলে আপনার ব্যবসাটি অবৈধ হয়ে যায় কিনা সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে, আপনি যেহেতু রেজিস্ট্রেশন করেছেন, আপনি যেহেতু কোম্পানি অ্যাক্টের আন্ডারে চলে এসেছেন, তাহলে আপনাকে রিপোর্টিং এর কি কি বিষয় ফলো করতে হবে সেই জিনিসটি রাখা, আপনাকে কতজন স্টাফ নিতে হবে, আপনি যখন টাকার পরিমাণে আপনার কোম্পানিকে বড় করবেন কতজন স্টাফ আপনাকে মিনিমাম বেয়ার করতে হবে সেই বিষয়টি মাথায় রাখতে হবে। এই ধরনের হাউ গুলো কিন্তু আপনার নিজের মাথায় অত্যন্ত স্পষ্ট থাকতে হবে। আপনি পরামর্শের জন্য কার কাছে যাবেন সেই বিষয়গুলো আপনাকে চক আউট করে রাখতে হবে। তবেই কিন্তু আপনার কমপ্লিট একটি প্ল্যান আসলে আপনি আপনার চোখের সামনে দেখতে পাবেন এবং চিত্রটি পরিষ্কার হবে। আপনি পার্সোনাল এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অন্য অনেকের থেকে এগিয়ে থাকবেন যখন আপনার হোয়াট, হোয়াই এবং হাউ ক্লিয়ার হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করলাম আপনাদেরকে এই ইম্পর্টেন্স অফ হোয়াট, হোয়াই এন্ড হাউ
এটি আপনাকে প্ল্যানিং প্রসেসে কিভাবে সাহায্য করতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে পরবর্তী ভিডিওতে আমি এই পার্সোনাল ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের অন্য আরেকটি ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বি প্যাশনেট, বি পজিটিভ, প্যাশনেট স্পিরিটের সাথেই থাকুন। ভিডিওগুলো ভালো করে দেখুন, মনোযোগ দিয়ে দেখুন এবং নোট নিন। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং খুব 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 ভালো থাকুন। বাই।